Hello friends, good morning. Hope all you are doing very well, safe and sound at your home, and welcome back to my channel Anita and You. Thanks a lot for watching my channel. फ्रेंड्स आजकेर ब्लगे आपनादेर साथे शेयर करছি एनएलए রাঙ্গারেড্ডির ক্যাম্পাসটা মানে যেখানে মেন হোস্টেল উইং আছে যেখানে ট্রেনিরা সবার একসাথে রুমে থাকে এবং এখানেই তাদের আগামী 6 দিনের জন্য বা যে কদিনের তাদের টোটাল ট্রেনিং থাকে 6 দিন হতে পারে 13 দিন হতে পারে 21 দিন হতে পারে তো সবকটা দিনই তারা এইখানেই থাকবে এবং তাদের প্রত্যেকের জন্য রুম অ্যালটেড থাকে একদম ফার্স্টে রিপোর্টিং ডেতেই রুম অ্যালটেড থাকবে এবং যে গেট কিপার রয়েছেন তিনি প্রত্যেক ট্রেনির যে নিজস্ব অ্যালোকেটেড রুম রয়েছে সেখানে সাজেস্ট করে দেবেন এবং সাইনও করিয়ে নেবেন। এটা হচ্ছে সামনেটার যে ক্যাম্পাসটা রয়েছে আর যেখানে মেইন ওয়াকিং এরিয়া রয়েছে, ফিল্ড রয়েছে, গার্ডেন রয়েছে, সেই এরিয়াটা একে একে সবই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মেইন ডোর হোস্টেল উইংয়ের। তো এখানে আমি আগে ছিলাম মানে আমি যখন ইন্ডাকশন কোর্সে এসেছি 2022-তে, কিন্তু এখন আমি এখানে নেই। তো এখানে আমার সাথে আমার অন্যান্য কলিগরা রয়েছেন, তারা এখানে আজকে একটা টাস্ক দেওয়া হয়েছে তো সেই করতেই সবাই ব্যস্ত আছে। আসলে প্রত্যেকটা ট্রেনি যে টিম রয়েছে তাদের এক এক দিনের মর্নিং অ্যাসেম্বলির একটা করে টাস্ক পড়ে এবং তারা বিজি থাকে। তো এই ম্যাডামও রয়েছেন, সবাই হচ্ছে কেমিস্ট্রি টিচার। তো আমরা একসাথে সবাই ছিলাম। রুম নাম্বার 101 to 106 এই সাইডে রয়েছে আর ওই সাইডে অন্য রুম নাম্বার রয়েছে। তো এখানে গার্লসদের রাখা হয়েছিল মানে যারা ফিমেল ট্রেনি তাদেরকে রাখা হয়েছিল আর তার ঠিক অপোজিটে যারা মেল ট্রেনি তাদেরকে রাখা হয়েছে। এটা উপরে যাওয়ার সিঁড়ি, ফার্স্ট ফ্লোরেও কিছু রুম রয়েছে সেখানেও ট্রেনি রয়েছেন। আর এটা আমি আজকে সকালে আমি রেডি হয়ে গেছি এবং আজকে আমার মর্নিং অ্যাসেম্বলি ডেট ছিল। আর এই রুমগুলো দেখছেন, এই যে সামনের প্রথম রুমটা দেখছেন, আমি যখন 2022-তে এসেছিলাম এই রুম নাম্বার 107ই আমার জন্য অ্যালটেড ছিল এবং সেখানে অনেক স্মৃতি রয়েছে এবং সেই স্মৃতিগুলো কিন্তু খুবই মধুর এবং খুবই আমার প্রিয় ফেভারিট। এই যে আস্থা ম্যাডাম রয়েছে আর এই ম্যাডামও রয়েছেন, এনারা খুবই ভালো, সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো এবং পরিচয় হয়েছিল। দে আর অল ভেরি গুড অ্যান্ড কোঅপারেটিভ অ্যান্ড হেল্পফুল। আর আমরা একসাথে অনেকটা দিন কাটালাম, 6 দিন কাটিয়েছি মানে অনেকটা সময় কাটিয়েছি। তাই সবার সাথে পরিচয় হয়ে গেছে এবং একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে। তা আমরা এখন আবার রেডি হচ্ছিলাম আজকে সকালের মর্নিং অ্যাসেম্বলি শুরুতে। আসলে আমাদের ট্রেনিং শুরুতে মর্নিং অ্যাসেম্বলি টাস্ক থাকে, এক একটা দিনে এক একটা গ্রুপের টাস্ক থাকে এবং তারাই মর্নিং অ্যাসেম্বলি কন্ডাক্ট করায়। তো জাস্ট আমাদের ফার্স্ট সেশন শুরু হবে, তো আমিও ওই দিকেই যাচ্ছিলাম মানে মেন যেখানে ইনস্টিটিউট আছে, কিন্তু তার সাথে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি মেন ক্যাম্পাসটা। এই যে আপনারা এই ইয়েটা দেখছেন, গাছটা দেখছেন, এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, সাদা সাদা ফুল। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এত সুন্দর লাগছে যে ভাবলাম যে না আপনাদেরকেও দেখাই। তো এই রাঙ্গারেড্ডি এনএলআই এই যে গেটটা দেখতে পাচ্ছেন এর এক পাশে এনএলএ রাঙ্গারেড্ডি আর অন্য পাশে হচ্ছে জেএনভি রাঙ্গারেড্ডি। তো আমি তো এনএলএ রাঙ্গারেড্ডিতেই থাকছি আর জেএনভি রাঙ্গারেড্ডিটাও আপনাদের সাথে একদিন ট্যুর করিয়ে দেখাবো, মেইনলি কেমিস্ট্রি ল্যাবটাই দেখাবো। আপাতত এই এনএলএ রাঙ্গারেড্ডির ক্যাম্পাসটা আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার গেস্ট হাউস ছিল, মানে আমি 6 দিন এই গেস্ট হাউসেই ছিলাম। এখানে মেইনলি যারা গেস্ট আসেন মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার তাদেরই রাখা হয়, কিন্তু যেহেতু ক্যাপাসিটি ফুল হয়ে গেছিলো হোস্টেল উইংয়ে তাই আমাকে এখানে রাখা হয়েছিল এবং জিজ্ঞাসা করে নেওয়া হয়েছিল যে আমার কোনো আপত্তি আছে কিনা। আমার গেস্ট হাউসের পাশে এখানকার এনএলআই রাঙ্গারেড্ডি যারা স্টাফ রয়েছেন তাদের কোয়ার্টার ছিল, সামনে ছিল ডিসি স্যারের, রেসপেক্টিভ ডিসি স্যারের কোয়ার্টার এবং সেটা খুবই সুন্দর অ্যাডর্ন ছিল, খুব গাছপালা লাগানো ছিল এবং পটে সুন্দর সুন্দর প্লান্টস ছিল। আর তার পাশে রঞ্জিত স্যারেরও কোয়ার্টার ছিল, এই যে দেখেছেন ভি জগদীশ্বরাচারী, ইনি ছিলেন আমাদের ডেপুটি কমিশনার এনএলআই রাঙ্গারেড্ডি, ওনারই এটা কোয়ার্টার, খুব সুন্দরভাবে সজ্জিত এবং উনি প্লান্টসও খুব ভালোবাসেন, দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সামনে আর সেটা খুব বিউটিফুল ডেকোরেটেড করা রয়েছে। এটা একটা পার্কিং এরিয়া, সব নবোদয়তেই থাকে, এনএলআইতেও রয়েছে, সবার জন্য একটা করে পার্কিং এরিয়া রয়েছে এবং নবোদয়তে জায়গার অভাব নেই, প্রচুর জায়গা জুড়ে নবোদয় ক্যাম্পাস তৈরি হয়। বিশেষ করে একটা ফ্রেন্ডলি এবং ওপেন এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্যই মেনলি এটা করা হয়। সেজন্য নবোদয় বিল্ডিংগুলো বেশিরভাগই ভিলেজ এরিয়া বা একটু রুরাল এরিয়াতে হয়ে থাকে, কারণ মেইন সিটিতে এত বড় জায়গা পাওয়াটা একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। সেই যাই হোক, চলুন আপনাদের এই বিউটিফুল ক্যাম্পাসটা ট্যুর করাই। এগুলো হচ্ছে আপনাদের
আপনাদের আগেই বললাম স্টাফ মেম্বারদের কোয়ার্টার। এখানে অনেক মানে যারা অফিসিয়াল কাজ করেন, ক্লার্ক রয়েছেন, ওএস স্যার রয়েছেন, মানে অফিস ইনচার্জ রয়েছেন, ইউডিসি রয়েছেন, যে এসএস স্যার বা ম্যাডাম রয়েছেন, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন, তো সবারই কোয়ার্টার রয়েছে। আর বিশেষ করে যেটা মন কাড়ে খুব বেশি সেটা হচ্ছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এবং চারিদিকটা এতটাই নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার করে রাখা হয়। দেখুন এখানে রেড কালারের একটা জবা বা আশেপাশে আরও দেখতে পারবেন রোজ ফুটে রয়েছে। তো বিভিন্ন রকমের কালারের ফুল রয়েছে, তার সাথে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, মানে মাঝামাঝিই হচ্ছে, তো অকারিং অন অ্যান্ড অফ, তাই সবসময় একটু একটু ভিজে ভাব রয়েছে এবং চারিপাশটা এত সবুজ হয়ে রয়েছে আর নিট অ্যান্ড ক্লিন রয়েছে ক্যাম্পাসের যে রোডটা, সেই জন্যই এখানে থাকতে এতটা বেশি ভালো লাগে। এর আগেও আমি এসেছিলাম, তখনও একই রকম ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। তো ওয়েদার তো কথা হলো আপনাদের সাথে, এবার চলে এসেছি ব্রেকফাস্টের মেনুতে, কারণ এখন আমাদের টাইম হচ্ছে ব্রেকফাস্ট, তারপরেই আমাদের মেন কারিকুলাম শুরু হবে মানে আজকের দিনে। তো এনাকে দেখলেন, ইনি আমাদের হেড কুক। তো উনি আমাদের প্রত্যেক দিন সুস্বাদু খাবার এদের খাওয়াতেন। আজকের মেনুতে কী কী ছিল আপনাদের বলে রাখি। ননভেজের মধ্যে ছিল ফিশ, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, তার সাথে রাইসের অপশান রয়েছে, আর রয়েছে গরম গরম রুটি। সবকটাই কিন্তু খুবই সুস্বাদু এবং মানে ডেলিশিয়াস আর হেলদি বলতে পারেন। আর সাম্বার রয়েছে, ডাল রয়েছে, ওখানে একটা মিক্সড ভেজ রয়েছে, সেটা মোটামুটি প্রত্যেক দিনেরই থাকে, আর স্যালাড থাকে। স্যালাডটা অনেকটাই ছিল এবং আমি শেষে যেতে চলে এসেছি। এখানে পাঁপড় আছে দেখছেন, আমি সবার লাস্টেই ছিলাম আজকে, কারণ একটু দেরি হয়ে গেছিলো। কাস্টার্ড ছিল, এটা হচ্ছে আমার থালি। কাস্টার্ড নিয়েছি, পনির নিয়েছি, ডাল নিয়েছি, ফ্রায়াম নিয়েছি, স্যালাড, আর তার সাথে ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমার খুবই পছন্দ লাগে। এই যে একটা চাটনি দেখলেন, এটা কিন্তু ওখানকার মেইন ডিশ, মানে একটা স্পেশাল ডিশ বলতে পারেন। আর টক দইটা প্রত্যেকটা আইটেমই থাকে, মানে প্রত্যেকটা আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সবেতেই টক দইটা রয়েছে। এই পুরো জিনিসটা রয়েছে আমাদের এই হেড কুক, যিনি উনি আমাকে ভিডিও তুলতে আরও সাহায্য করছিলেন, তাই উনি মেইন যে কাজটা ছিল সেটাই সামনে তুলে ধরে আমাকে বললো ভিডিওগ্রাফি করতে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো খাওয়ার পরে আবার আমি ক্যাম্পাসে একটু ওয়াকিং করছি, কারণ এখন সেশন শুরু হতে আরও আধ ঘন্টা মতো বাকি। তো আমি ভাবলাম আপনাদের সাথে আরেকবার আমি এই পুরো ক্যাম্পাসটা শেয়ার করে নিই। তো আজকে সকাল থেকেই একটু একটু বৃষ্টি হচ্ছিলো এবং মর্নিং ব্রিজটা খুবই উপভোগ করছিলাম, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল এবং একটা হালকা মেজাজ ছিল আর মেঘলা বাতাস। এই ওয়েদারটা খুবই ভালো লাগছিল। মানে আমি যবে থেকে এসেছি এয়ারপোর্টে থেকে আসার সময় প্রচণ্ড বৃষ্টি দিয়েই যাত্রা শুরু হয়েছিল রাঙ্গারেড্ডিতে, হায়দ্রাবাদে। আর এখানে এসেও একই ব্যাপার। আর মানে যেহেতু পুরো বৃষ্টি হচ্ছিল, তাই ফুলগুলো এবং পাতাগুলো এত সতেজ হয়ে রয়েছে, তাই চারিপাশটা আরও খুব সুন্দর লাগছিল। তো আমাদের এখানে যিনি গেটকিপার রয়েছেন তার সাথেও কথা হচ্ছিলো, যিনি মালি রয়েছেন উনি খুব সুন্দরভাবে এই পুরো অ্যাম্বিয়েন্সটাকে মেনটেন করে রাখেন এবং ক্লিন করে রাখেন। আর এই গেস্ট হাউসটা আপনাদের সাথে আরেকবারও দেখালাম, এর আগেও দেখিয়েছি। তো এখানে আমি আরেকবার যাচ্ছি একটু রেস্ট নেওয়ার জন্য, মানে এখন আমার হাতে 20 মিনিটস মতো বাকি আছে। ফ্রেন্ডস, তো 20 মিনিটস ওভার হয়ে গেছে এবং আমাদের ফার্স্ট সেশনে ফার্স্ট বেল পড়ে গেছে, তাই এক্ষুনি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর এইখানে দেখুন সুন্দর ফুল ফুটে রয়েছে, সাদা রঙের থোকা টগর চারিপাশে ফুটে রয়েছে, আর তার সাথে জবা ফুল রয়েছে, গোলাপ ফুল রয়েছে। মানে ফুলের মুগ্ধতাতেই আমি মুগ্ধ, যেতে আসতে এত সুন্দর সুন্দর কালারফুল ফুল এবং সতেজ ফ্লাওয়ারের সাথে মানে দেখা হচ্ছে যে মনটা একদমই ভালো হয়ে যায়। তো আমাদের সেশন শুরু হতে আর 5 মিনিটস মতো বাকি। তো দেখছেন আমার সাথে আমার আশেপাশে যিনি কলিগরা রয়েছিলেন, আমার ট্রেনি কলিগরা রয়েছেন, তারা একে একে রওনা হচ্ছেন মেইন বিল্ডিংয়ের দিকে, যেখানে আমাদের সেমিনার হল, যেখানে ট্রেনিংটা মেইনলি চলছে। তো সেই সেমিনার হলটা জাস্ট 2 মিনিটস অ্যাওয়ে ছিল আমাদের হোস্টেল উইং থেকে, একই ক্যাম্পাসের ভিতরে। আর চারপাশে দেখুন ফেন্সিং করা রয়েছে, সেটাও গাছের প্ল্যান্ট।
বন্ধুরা এটাই মেন এন্ট্রান্স এনএলআই রাঙ্গারেড্ডির। মেন গেটের সামনেই সর্দার বল্লভভাই পাটিলের একটি মূর্তি রাখা রয়েছে এবং সেটাও ডেকোরেট করা রয়েছে সবুজ ঘাস দিয়ে। প্লান্ট চারিদিকে রয়েছে, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ। এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। একদম ফার্স্ট ডেতে এন্ট্রি নিয়েছিলাম এবং এন্ট্রি নেওয়ার পরেই রেজিস্টারে সাইন করে ডেট লিখে তারপরেই আমাদের ক্যাম্পাসে এন্টার করতে দেওয়া হয়েছে। এই যে ক্যাম্পাসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জেএনভি রাঙ্গারেড্ডির, যেটা একদমই পাশে রয়েছে, মানে একদম লাগোয়া রয়েছে জেএনভি রাঙ্গারেড্ডি আর এনএলআই রাঙ্গারেড্ডি। মাঝখানে শুধু একটা মানে যেটা বলে কোলাপসিবল গেটের ডিফারেন্স রয়েছে। তো আমি আমার কো কালিগ এখন সেকেন্ড সেশন চলছে এবং আজকের সেশনটা ছিল কেমিস্ট্রি ল্যাব ওরিয়েন্টেড। তো ডেমোগ্রাফিক একটা সেশন ছিল আর আমার সাথে আজ দেখতে পাচ্ছেন সন্দীপ রয়েছে, আমার ক্লাসমেট বলতে পারেন বা কালিগ বলতে পারেন এখন। তো প্রেসিডেন্সিতে ওর সাথে দেখা হয়েছিল এবং এখানেও ও আমার কো ট্রেনি হয়ে এসেছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আরও সমস্ত যারা ট্রেনি রয়েছে সবাই একসাথেই জেএনভি রাঙ্গারেড্ডিতে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে আজকের সেশনটা কেমিস্ট্রি ল্যাবের ডেমোগ্রাফিক সেশন। তো সেখানে আমাদের যিনি রিসোর্স পার্সন রয়েছেন ভাইস প্রিন্সিপাল স্যার, ওনার নাম স্যার জোশ। তো উনি আজকে আমাদের কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেখাবেন, হ্যান্ডস অন ওয়ার্কশপ দেখাবেন কেমিস্ট্রি ল্যাবের, যেটা ক্লাস 11-12 সিলেবাসেই রয়েছে। তো সেই সিলেবাস অ্যাকর্ডিং আমাদের দেখানো হবে। তো এনএলআই রাঙ্গারেড্ডি ঠিক পাশেই জেএনভি রাঙ্গারেড্ডিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে স্টুডেন্টদের তৈরি অনেক ফটো এবং আর্ট ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন, তাদের জেতা অনেক মেডাল এবং ট্রফিও আপনাদের দেখালাম। আর এখন আমরা এই জেএনভি রাঙ্গারেড্ডি দিয়ে সোজা চলেছি কেমিস্ট্রি ল্যাবের দিকে। তো এর আগেও আমি এসেছি এবং জেএনভি রাঙ্গারেড্ডিতেও এসেছিলাম, সেখানে যিনি কেমিস্ট্রি টিচার ছিলেন তার সাথে পরিচয় হয়েছে এবং যিনি ল্যাব অ্যাটেন্ডেন্ট ছিলেন তার সাথে পরিচয় রয়েছে। যে হ্যান্ড ওয়াশ এরিয়া, এটা রাঙ্গারেড্ডির যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটাতে লেখা রয়েছে। তো আমি সেটা পড়তে পারছি না, বাট ইংলিশটা রয়েছে, হিন্দিও রয়েছে। হিন্দি আর ইংলিশ মাস্ট, তার সাথে যে কলোকিয়াল বা লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা মানে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা সেটাতেও লেখা থাকে। এনারা হচ্ছেন আমাদের কো কালিগ, সবাই কেমিস্ট্রি টিচার। তো আমরা এখন চলেছি আর একটু দূরে কেমিস্ট্রি ল্যাবের দিকে। এটা বিভিন্ন রকম ক্লাসরুম রয়েছে, এই ফার্স্ট ফ্লোরেও ক্লাসরুম রয়েছে, গ্রাউন্ড ফ্লোরেও ক্লাসরুম রয়েছে এবং এখন ক্লাস চলছে, কারণ এখন অলমোস্ট 11:30 বাজে। তো ক্লাস তো অবভিয়াসলি আমাদের 1:30 অবধি চলে। তো ফ্রেন্ডস এখন পৌঁছে গেছি জেএনভি রাঙ্গারেড্ডির কেমিস্ট্রি ল্যাবে। এটা আমার সেকেন্ড এন্ট্রি হলো ল্যাবে। তো এর আগে যখন এসেছিলাম স্যারের সাথে পরিচয় হয়েছিল, মানে জেএনভি রাঙ্গারেড্ডির যিনি কেমিস্ট্রি টিচার, উনি সিনিয়র মোস্ট টিচার। তো ওনার সাথে পরিচয় হয়েছিল এবং উনি খুবই মানে নলেজেবল একজন পার্সন এবং খুব ভদ্র, খুব ভালো লেগেছিল ওনার সাথে কথা বলে। তো আজকে উনি অ্যাবসেন্ট আছেন, কারণ উনি কোনো কারণে লিভে আছেন আজকের দিনটাতে। তো আমাদের যিনি রিসোর্স পার্সন ছিলেন জোশ স্যার, তো উনি আজকে ডেমো লেসনটা আমাদের দেখাবেন। বন্ধুরা জেএনভি রাঙ্গারেড্ডির কেমিস্ট্রি ল্যাব কীরকম এবং সেখানে গিয়ে আমরা কি কি শিখলাম আর এই কেমিস্ট্রি ল্যাবের খুঁটিনাটি তথ্য সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই খুব ভালো থাকুন। আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।